নমস্কার। আজকে ধনুরাশিকে নিয়ে বলবো। ধনুরাশির ক্ষেত্রে বছরের শুরু যে পরিবর্তন দিয়ে হচ্ছে সেটা কিন্তু শুক্রের পরিবর্তন দিয়ে হচ্ছে। শুক্র এবং ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহই হচ্ছে সব থেকে শুভ গ্রহ। তো শুভ গ্রহ দিয়েই কিন্তু বছরের শুরু হচ্ছে এই ধনুরাশি। তো কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ ক্ষতি, কীরকম প্রভাব দিবে ধনুরাশিকে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর নিয়ে আলোচনা করা হচ্ছে চন্দ্ররাশি অনুসারে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে ধনুরাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে প্রভাবিত হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। ধনুরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘরটা হচ্ছে সাধারণ রাশি, বিশ্ব রাশি, এবং একাদশ ঘর যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি, লাভের ঘরের অধিপতি। এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শুক্র। তো শুক্র শুভ গ্রহ রাশির উপর এতদিন অবস্থান করছিল, তো জাতক ধনসম্পত্তি লাভের জন্য ছোটাছুটি এগুলো হচ্ছিল। এবার ধনসম্পত্তির ঘরে চলে আসছে। তো লাভের ঘরের অধিপতি যখন ধনসম্পত্তির ঘরে অবস্থান করে, তখন এমনিতেই তাহলে ধনসম্পত্তির ব্যাপারটা উঠে আসছে, সেভিং জিনিসটা করতে পারবে। আর দ্বিতীয় ঘরটা কি, দ্বিতীয় ঘর যেরকম ধনসম্পত্তির বিচার হয়, সেরকম অনেক কিছু বিচার হয় দ্বিতীয় ঘর থেকে। শুধু তো ধনসম্পত্তি বিচার হয় না, আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে পৈতৃক সম্পত্তি, তারপরে বাণীর ঘর, খাওয়া দাওয়ার ঘর, চোখের ঘর, অনেক কিছুই বিচার হয়। তো শুক্রের এই অবস্থান কীরকম প্রভাব দিবে ধনুরাশিকে, এবং শুক্রের এই যে পরিবর্তনটা হচ্ছে, শুক্র তো 3টি নক্ষত্রে অবস্থান করবে। শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে, সেই মুহূর্তে তো সূর্যের নক্ষত্রে থাকছে, উত্তরাষাঢ়া নক্ষত্র, তারপরে চলে আসবে শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত, 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। শুক্রের এই পরিবর্তনের, রাশি পরিবর্তনের সময়সীমা হচ্ছে 13ই জানুয়ারি থেকে একদম ফেব্রুয়ারি 5 তারিখ পর্যন্ত। কারণ ধনিষ্ঠা নক্ষত্র থেকেই শুক্র আবার পরবর্তী রাশি পরিবর্তন করবে, কুম্ভ রাশিতে যাবে। তো শুক্র যে ঘরে অবস্থান করে সেই ঘরকে তো প্রভাবিত করে, তার সাথে সামনের ঘরকেও প্রভাবিত করে দেয়। অর্থাৎ তৃতীয় ঘর যে ঘরটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি, কুম্ভ রাশি, সেই ঘরকে প্রভাবিত করবে এই সময়কালে, এবং দ্বিতীয় ঘরকেও প্রভাবিত করবে। এবং এই যে নক্ষত্রে, এই নক্ষত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রে 20 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে শোভনা নক্ষত্রে চলে আসবে। শোভনা নক্ষত্রে আবার 31 তারিখ পর্যন্ত থাকবে, আর 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে থাকবে। 3টি নক্ষত্রই ধনুরাশির ক্ষেত্রে ফেভারেট। সূর্য, চন্দ্র, মঙ্গল, এই 3টি নক্ষত্রে শুক্রের অবস্থান হবে। তো সূর্যের নক্ষত্রে যে মুহূর্তে শুক্র অবস্থান করবে, সেই মুহূর্তে তো শুক্র অস্ত থাকবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার সেই সূর্যের উপরই থাকবে। সূর্য, মঙ্গল, বুধ রাশির উপর অবস্থান করছে, সমসপ্তম যোগ। এবং এই গোচরেও কিন্তু আগের মতন টুইস্ট থাকছে, কারণ মাসের মধ্যভাগে সবগুলো গ্রহ কিন্তু জয়েন্ট হয়ে যাবে দ্বিতীয় ঘরে, যে ধনসম্পত্তির ঘর অ্যাক্টিভ হবে ধনুরাশির ক্ষেত্রে। রাশির অধিপতির রাশির উপর দৃষ্টি থাকবে। কত সুন্দর অবস্থান। কাম ত্রিকোণের অধিপতি শুক্র অবস্থান করবে একদম অর্থ ত্রিকোণে, যে অর্থের ঘরে, সেভিংসের ঘরে অবস্থান। এবং দেবগুরু বৃহস্পতি রাশির যে অধিপতি, রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করে দৃষ্টি দিবে সেই লাভের ঘরে। শুক্রের মূল ত্রিকোণ রাশি যেটা লাভের ঘর, একাদশ ঘর, তুলা রাশি, সেরকম দৃষ্টি থাকবে রাশির উপরে। এবং সেরকম দৃষ্টি থাকবে আবার তৃতীয় ঘর ধনুরাশিতে, ধনুরাশি বলছি কুম্ভ রাশিতে। আর কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, তো রাহুর উপর দৃষ্টি থাকছে। আর অপরদিকে কুম্ভ রাশির অধিপতি শনি, শনির সাথে আবার দেবগুরু বৃহস্পতির হচ্ছে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। আর এই সময় আবার ধনুরাশির কিন্তু আবার চলছে সেই শনির ঢাইয়া। তো যাই হোক, শনিরও দৃষ্টি থাকছে রাশির উপরে, আবার কেতুরও গুরুবর দৃষ্টি থাকছে, অনেক প্রভাব থাকছে। ধনুরাশির রাশি যেরকম প্রভাবিত হচ্ছে, সেরকম কিন্তু ধন সম্পত্তির ঘরটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ধনুরাশির সব থেকে একটা মানে গোল্ডেন পিরিয়ড। আমি এর আগে ধনুরাশি সম্পর্কে ভিডিও দিয়েছিলাম 2026 সূর্যের বছর। সূর্য তো ভাগ্যের ঘরের অধিপতি, এবং বলেছিলাম যে সূর্য যন্ত্র কিন্তু স্থাপন করতে বারবার এই কথাটি বলেছিলাম। এবারেও কিন্তু সেই কথাটি তুলে ধরছি, যে ভাগ্যের ঘরের অধিপতি সূর্যকে বলবান করতে হবে। সূর্য বলবান হওয়া মানে সব দিক থেকে ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজ ভাগ্যের সঙ্গ পেয়ে যাওয়া, সূর্যের সঙ্গ পেয়ে যাওয়া। অতএব সূর্যকে কিন্তু বলবান করতে হবে, সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করতে হবে। সূর্য যন্ত্র সব থেকে বড় উপাচার, সূর্যের যন্ত্র, যে যন্ত্র আমাদের ইউটিউবে পাওয়া যাচ্ছে। ইউটিউব প্রোডাক্ট বলে একটা অপশন নিয়েছে, সেখানটাতে আপনারা পাবেন যাদের অ্যাকচুয়ালি সূর্য দুর্বল রয়েছে, যে গ্রহণ যোগে রয়েছে, পাপকর্তকী যোগে রয়েছে, অনেক রকমভাবে সূর্য খারাপ হয়। তো যাই হোক, সেটা এর আগে আলোচনা করেছিলাম। তো আজকের আলোচনাটা একদম শুক্রকে নিয়ে। তো শুক্র এই যে 13 তারিখ থেকে একদম 20 তারিখ পর্যন্ত সূর্যেরই নক্ষত্রে থাকবে। সূর্য হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি, আর এই সময়কালে মঙ্গলও থাকছে রাশির উপরে। তো দুই ত্রিকোণের অধিপতি থাকছে রাশির উপরে, তার উপর আবার রাশির অধিপতি দৃষ্টি থাকছে। দেবগুরু দৃষ্টির উপর তার কোনো দৃষ্টি নাই, সব থেকে শুভ গ্রহ। অর্থাৎ এই সময়কালে ভালো উন্নতির সময়, একটা ভালো সংকেত পাওয়া যাচ্ছে। এটা মানে ঠিক যে যাদের জন্মকুষ্ঠে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তারা আবার কিছুটা হলো ফল কম পাবে, কিন্তু
প্রত্যেকেই বলবে যে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভালো অবস্থান, গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। তো সূর্যের নক্ষত্রে যে শুক্র অবস্থান করছে এই সময়কালে কি হবে, যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব কর্তব্যকে পূরণ করতে পারবে। যারা বেসরকারি ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে কর্ম করছেন তাদের জন্য শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। এবং তার সাথে যারা ব্যবসায়িক মানুষ ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও একই, আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে, আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে এবং কর্মক্ষেত্রে যেরকম দায়িত্ব বৃদ্ধি পাবে সেরকম পদ প্রতিষ্ঠার যথেষ্ট উন্নতি, প্রমোশনের যোগ থাকছে। অর্থাৎ আপনার যে পরিশ্রম, আপনি যে পরিশ্রমটা করবেন, যে পরাক্রমটা করবেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে একদম সফলতা এনে দিবে এই সময়কালে, এই গোচরে, শুক্রের গোচরে। কারণ লাভের সম্পর্ক যখনই ধন সম্পত্তির ঘরের সাথে হয় তখন কিন্তু একটা মহাধনী রাজ্য তৈরি হয়ে যাচ্ছে। এবং রাশির উপর গুরুর দৃষ্টি থাকছে, নিজের রাশিকে নিজে দেখছে, নিজের মূল ত্রিকোণ রাশিকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে। এবং সেই রাশির উপরে যেমন কেন্দ্রের যে ঘর, এই দেবগুরু বৃহস্পতি যে অবস্থান করছে মিথুন রাশি এবং কন্যা রাশি, যে কর্মের ঘর বুধও কিন্তু অবস্থান করছে, অর্থাৎ ফাটাফাটি ব্যাপার একটা। এবং এই সময়কালে শুক্র যে অবস্থান করছে, শুক্রের সাথেও সম্পর্ক একটা ভালো সম্পর্ক উঠেছে, দেবগুরু বৃহস্পতি তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে গেছে। অর্থাৎ সূর্যের এই নক্ষত্রে অবস্থান বিভিন্ন দিক থেকে কিন্তু একটা উন্নতির জায়গা বোঝাচ্ছে, ভাগ্যের সঙ্গ পাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোথাও বিবাদ হয়ে থাকে সেই জায়গাগুলো ঠিক হবে। তার সাথে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো ভালো হবে। পানি সংক্রান্ত কাজ, আইন সংক্রান্ত কাজ, সেই জায়গাগুলোতে নিজেদের মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে। বাণী সংক্রান্ত কাজগুলো ভালো হবে। সরকারি ডকুমেন্টেন্সির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাই সেই কাজগুলো ভালো হবে। যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে, কারণ আমি আগেই বললাম যে শুক্র যে ঘরে অবস্থান করছে সেই ঘরকে যেরকম প্রভাব দিবে সেরকম কিন্তু তার সামনের ঘরকেও প্রভাবিত করবে শুক্রের এই অবস্থানে মিষ্টান্ন খাবার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জিনিসগুলো ভালো হবে এই সূর্যের নক্ষত্রে। কারণ সূর্য রাজা তো সুখভোগ করবেই। প্রত্যেকটা রাশিতেই কিন্তু শুক্রের অবস্থান এমনভাবে আমাদের জ্যোতিষশাস্ত্রে করা হয়েছে যে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হয়ে যায়। তো সূর্যের নক্ষত্রে শুক্র অবস্থান করছে আর সূর্য রাশির উপর অবস্থান করছে, তো রাশিকে তো প্রভাবিত করবে। খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, শখ সুখ সমস্ত কিছু কিন্তু এই সময়কালে ধনুরাশির কিন্তু বৃদ্ধি হতে যাচ্ছে, সব দিক থেকে একটা ভালো অবস্থান হতে যাচ্ছে। এরপরে আবার যে 21 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত অবস্থান করবে হচ্ছে শ্রবণা নক্ষত্রে। শ্রবণা নক্ষত্র হচ্ছে কি চন্দ্রমার নক্ষত্র, আর চন্দ্রমা হচ্ছে এখানটাতে অষ্টমপতি, অর্থাৎ শুক্র ষষ্ঠ ঘরের অধিপতি, অবস্থান করছে দ্বিতীয় ঘরে এবং এই নক্ষত্র অবস্থান করে সেই চন্দ্রমার ঘরকেই দেখছে। অর্থাৎ এই সময়কালে মনের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে। এই সময়কালে আত্মবিশ্বাস যথেষ্ট ভালো হবে। কিছুটা সংঘর্ষ হলেও সেই সংঘর্ষের মধ্যে নিজের প্রতিভা, নিজের গুণ এগুলো উঠে আসবে, যেটা সমাজে দেখতে হবে। যে মধ্যে একটা গোপন প্রতিভা ছিল যেটা হয়তো সমাজে জানতোই না, তো সেটা নিজের কাজের দ্বারা প্রতিফলন হবে এই ধনুরাশির ক্ষেত্রে। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। এবং এই সময়কালে যেরকম আত্মীয় স্বজনদের সাথে যে একটা ঝামেলা, ঝুর, গণ্ডগোল, অশান্তি, কিংবা শ্বশুরবাড়ির সাথে যে একটা সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, সেই সম্পর্কগুলোও একটা মধুর সম্পর্ক হবে। এবং এই সময়কালে গ্রহদেরও আবার অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। যেরকম শনি মার্গী হয়ে যাবে, শনি মার্গী হয়ে যাচ্ছে 20 তারিখে, শনি মার্গী হয়ে যাচ্ছে 20 তারিখ থেকে 21 তারিখে মার্গী হয়ে যাবে। তারপরে আবার হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে, সূর্য চলে আসবে, তারপরে মঙ্গল চলে আসবে, তার সাথে আবার বুধও চলে আসবে। একসাথে 4টি গ্রহ কিন্তু ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে। অর্থাৎ ধনুরাশি বলতে গেলে একেবারে বাড়লে চারিদিক থেকে ফাটাফাটি, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এবং নিজের যেরকম শত্রুতা, গোপন শত্রু, এগুলোও দূর হবে। মনের ভিতরে যে একটা গোপন ইচ্ছা ছিল যেটা বহুদিন ধরে প্রকাশ করতে পারছিল না, সেই মনের ইচ্ছাগুলো পূরণ হবে। ইন্স্যুরেন্সের কাজগুলো ভালো হবে, আত্মবিশ্বাস থাকবে, মনের মধ্যে একটা মানসিক শান্তি, মানসিক ঊর্জা কাজ করবে। আধ্যাত্মিকতার দিক যেরকম উঠে আসছে এই সময়কালে, সব দিক থেকে একটা ভালো মানসিকতা, ভালো চিন্তা ভাবনা উঠে আসছে। কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই কাজগুলো, যে কথাগুলো তুলে ধরতে পারছিল না, হয়তো এমন কোনো কথা ছিল যেটা বলতে পারছিল না, সেই জিনিসগুলোকে তুলে ধরতে পারবে, বুঝাতে পারবে। এইরকম কিন্তু একটা চিন্তা ভাবনা উঠে আসছে এই ধনুরাশির ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্রেও শুভ নক্ষত্র, ভালো নক্ষত্র শ্রবণা নক্ষত্র। শ্রবণা নক্ষত্র খুবই সুন্দর নক্ষত্র। শিবরী বিষ্ণু এই নক্ষত্রের অধিপতি দেবতা, তিন এক পথ। তো যাই হোক, হ্যাঁ, তো এই নক্ষত্রের অবস্থানও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান। যে শ্রবণা নক্ষত্র হেভি নক্ষত্র, এই নক্ষত্রে আসা মানসিক দিককে যথেষ্ট প্রভাবিত করে দেওয়া, মায়া মমতা সমস্ত কিছু উঠে আসা এই নক্ষত্রেই কিন্তু দেখা দেবে। আত্মীয় স্বজন, তারপরে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খুব ভালো হবে এই নক্ষত্রে। এবং এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এই শুক্র যথেষ্ট ভালো প্রভাব দিবে। এবং এই সময়কালে মঙ্গলেরও অবস্থান শুক্রের সাথে থাকছে দ্বিতীয় ঘরে।
এই সময়কালে সব দিক থেকে উন্নতি। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা কথাবাচক হিসাবে কাজকর্ম করছেন, প্রশাসনের দিকে যারা রয়েছেন, সব দিক থেকে একটা ভালো এই সময়কাল। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের ফিল্ডে রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসা, ক্যাটারিং ব্যবসা, যে কোনো খাবারের কাজ ভালো চলবে এই সময়কালে এবং আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। যারা বেসরকারি কর্মচারী, বেসরকারি বলছি যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, মোট কথা শুক্রের এই পরিবর্তন যথেষ্ট লাভ বৃদ্ধি হবে এই সময়কালে। শুক্রের এই মিত্র ঘরে শনির রাশিতে অবস্থান, হ্যাঁ, যেগুলো বিগত দিনে ধীর গতিতে চলছিল, হচ্ছিল না, অনেক জায়গায় হয়তো টাকা পয়সা ফেসে গেছিলো বহুদিন ধরে, সেই জিনিসগুলোও কিন্তু উঠে আসার প্রবল সম্ভাবনা। কারণ শনি রাশি তো ধীরে ধীরে চলা মকর রাশি, তো শুক্র এসে এই জিনিসগুলোকে অত্যধিক ফাস্ট করবে এবং পরিণামও যথেষ্ট ভালো দিবে। কারণ এখানটাতেই তৈরি হয়ে যাবে পরবর্তীতে বুধাদিত্য যোগ, সেরকম তৈরি হবে হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, সেরকম চন্দ্রমঙ্গলের যোগ তৈরি হয়ে যাচ্ছে। গুরু নিজের রাশিকে দেখছে, অর্থাৎ চারিদিক থেকে ধনু রাশির একটা ভালো সময়। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, ভালো সময়। এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।